এক আদিবাসী বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়েছিলেন ডায়রিয়াতে। প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারেনি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, কাদামাটি রাস্তা এতটাই খারাপ যে টোটোর মতন যানবাহন চলাচল করে না। অবশেষে 2 ছেলের উপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য খাটিয়ায় শুয়ে গেলেন ওই মহিলা। রীতিমতো খাটিয়ার সঙ্গে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে দোলনার মতন তৈরি করে মধ্যবয়স্ক ওই মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার এমন একটা ভিডিও ভাইরাল হতেই, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর+ নিউজ, শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকায় রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে, তার ঠিক উল্টো দিকে আদিবাসী অধ্যুষিত হবিপুর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকার বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রানী সরেন, বয়স 70। তার স্বামী মনোরঞ্জন হাসদা দীর্ঘদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিবারের ওই বৃদ্ধের 2 ছেলে ভিন রাজ্যে কাজ করেন। গত মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মালদা মেডিকেলে ভর্তি করা হয় ওই মহিলাকে। 3 দিন চিকিৎসার পর এদিন ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরে ওই বৃদ্ধার 2 ছেলে খাটিয়ায় শুয়ে বেহাল রাস্তার উপর দিয়ে নিজের বাড়িতে মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল পরিচালিত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিত্রী মুর্মু বলেন, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কি বলছেন জুয়েল মুর্মু, বিজেপি বিধায়ক হবিপুর ও আশিস কুন্ডু, মালদা জেলা টমাটো ধরে গাড়ি আসছে না। আমি বিএমএইচ কে ফোন করলাম, বিএমএইচ ফোন ধরলো না। যে নম্বরে দিয়েছি দিয়ে এখন আমার পার্সোনাল গাড়ি ডাকলাম, গাড়ি আসছে। এখন কি হলো হঠাৎ করে আজকে? খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। জানি না কি হবে। আবার নিয়ে যাচ্ছেন? আবার নিয়ে যাচ্ছি। এখন সঠিক সময় গাড়ি না আসতে গেলে জানি না কি হবে। কি বলবেন দাদা? আমরা এখন একে হসপিটালে নিয়ে যাব। গাড়ি সঠিক সময় আসছে না, সঠিক সময় গাড়ি বেহাল অবস্থার কারণে আবার শরীর অসুস্থ হয়েছে? আবার শরীর অসুস্থ হয়েছে, আবার হাতে খাটিয়ে করে নিয়ে আসলেন? আবার খাটিয়ে করে নিয়ে আসলাম। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে খুব লজ্জাজনক বিষয়। কি বলবো, আপনারা নিজে সরাসরি দেখতে পাচ্ছেন, বলার মতো আর কিছু নেই। যেহেতু আদিবাসী এলাকার ভিতরে এভাবে আমরা পিছিয়ে পড়া শ্রেণী সাতাল বলে আমাদেরকে কেউ আজ পর্যন্ত কেউ চোখেই দেখছে না যে আমাদের পরিস্থিতি কিভাবে আছে। বলছি পেট্রোল করে একটা রোগীর। আপনি যে আজকে ভারাপন্ন হয়ে গেছেন, কি বলবেন বিষয় যে আপনি চোখ থেকে জল পড়ে যাচ্ছে? আমার ব্যক্তিগত বলার মতো কিছুই নেই স্যার। আপনারা দেখতে পাচ্ছেন রোগীর কি পরিস্থিতি। আপনার কেউ লাগে? আমার কেউ লাগে না, আমার কাকিমা লাগে। আমি যেহেতু এখানকার পেট্রোলের গ্রাম পঞ্চায়েত এর হাসপিটাল, নিজে আমি পেশেন্ট আছি। এর পরিস্থিতি থেকে নিজের চোখের জল থামতে পারছি না। কি বলবো তারাশঙ্কর, আপনি জেলা পরিষদ মেম্বার, কি বলবেন? কি বলবো, অবস্থা খারাপ। ডিএম সাহেব, বিডিও সাহেব, আপনারা দেখুন, এই 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 মানবিক দিক থেকে যদি রাস্তাটা করার ব্যবস্থা করেন। না সঠিক সময় গাড়ি আসছে, না সঠিক সময়ে ট্রিটমেন্টটা হচ্ছে। আবার শরীর অসুস্থ হচ্ছে? আবার শরীর অসুস্থ, আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। কে?
रूट लिखा है साथ लिखा मत मान के मामे ना ছাতার চোখ না बापू का दिन का को बड़ा gelas dia ni gelas lepas dia nanti dia kena bisa ulah tu saja juga শ্রীরামপুর অঞ্চলের যে রাস্তার সমস্যার কথা আপনারা বললেন, আপনাদের একটু জানতে হবে হবিবপুর ব্লক কার বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, ওখানকার এমএলএ কে বিজেপির এমএলএ, ওখানকার সাংসদকে বিজেপির সাংসদ। তাহলে সবই যখন বিজেপি, তখন ওই রাস্তাটা কেন হয়নি বাংলার মানুষ, ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না? যদি আপনারা না পারেন, আমাদের সরকারের গোচরে যখন এসছে বাংলার মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা বাংলাকে রাস্তা দিয়ে যেরকম মুড়ে দিতে পেরেছেন, সেরকম এই রাস্তা দিয়েও যেরকম গোচরে এসছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা লক্ষ্য রাখবেন এই রাস্তাটাও আবার পথশ্রীর অধীনে এসে এই রাস্তাও আগামী দিনে কাজ হবে। কাজেই শুধুমাত্র অভিযোগ করলে হবে না। আপনারা মানুষের কাছ থেকে ভোট নিয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা গ্রামে 26-এর নির্বাচন আসার আগে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যে সাংসদ উত্তর মালদার ভোট নিয়ে পালিয়ে গেছেন তাকে মানুষ খুঁজে বেড়াচ্ছে, ভোটের সময় তার সাথে দেখা হবে। আমি হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছিলাম। আপনারা দেখেছেন যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে। আমি যখন ট্রেনে আছি তখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, আর সেই ঘোরাঘুরি করছে বলে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে, এত দেখছে, এত আমিও নিজে দেখছি। একদম লজ্জাজনক বিষয়। আমাদের যে হবিবপুর এরিয়াতে যেখানে শ্রীরামপুর অঞ্চল রয়েছে, আর শ্রীরামপুর অঞ্চল রঞ্জিতপুর গ্রামের মধ্যে দিয়ে এক বৃদ্ধা মানুষ ছিলেন। সেখানে তার নাম হচ্ছে আপনার রানী সরেন। তিনি মালদা মেডিকেল কলেজে তার অসুস্থতার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন, আর সেখান থেকে তাকে ছুটি দিয়ে দেয়। আর সেই বৃদ্ধা মাকে নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে গাড়ি যখন নিয়ে আসছিল বাড়িতে, আর তখন বাড়িতে আর রাস্তা আর ঢুকে না, ওই রাস্তাতে গাড়ি যখন অ্যাম্বুলেন্স ঢুকছে না তখন তাকে এই খাটিয়া করে তাকে নিয়ে যায়। এই যে আপনারা যদি না দেখতে পারেন, এই যে এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটা এই চলছে, এই যে দেখুন, এটাকে কিন্তু ঘোরাঘুরি করছে। এটা তিনি কত মুশকিলের মধ্যে আছে দেখে নেন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইরকম হয়েছিল আমাদের যে বাভনগোলা ব্লকের মধ্যে, সেখানে একটা জায়গায় আপনারা জানেন যে ওখানেও এরকম ঘটনা ঘটেছিল। বাভনগোলাতে এরকম ঘটনা ঘটেছিল। খাটিয়াই হচ্ছে বাঁচার উপায়। সে মালডাঙ্গা গ্রামে এইরকম মহিলা তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, আর তাকে খাটিয়া করে তাকে নিয়ে যাওয়া হয়। আর এটা হচ্ছে যে হবিবপুরের এলাকার মধ্যে, আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে এক হচ্ছে যে খাটিয়ায় হচ্ছে বাঁচার উপায়। এরকম বহু জায়গায় বেহাল রাস্তা পড়ে আছে। এখন যদি কোনো মানুষের অসুবিধা যদি হয়ে যায়, কোথায় ডেলিভারি পেশেন্ট যদি থাকেন বা কোনো অসুস্থ যদি হয়ে যান, এই খাটিয়া ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। অনেক এরকম উদাহরণস্বরূপ আছে। কিন্তু লজ্জাজনক বিষয়, সেখানে এই যে পথশ্রীটা মিথ্যাশ্রী হয়ে গেছে।
হয়ে গেছে পথশ্রীটা কোথায় কাজ, মানুষ কিন্তু সেটা মিথ্যা সিঁড়িতে সেখানে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সেরকম চলছে, কিন্তু কবে নাগাদ মানুষের এখানে সমস্যার সমাধান হবে? এই রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা যদি থাকে, এইগুলো রাস্তা কিন্তু কমপ্লিট করার দরকার আছে, মানুষের প্রয়োজন আছে, মানুষকে বাঁচানোর দরকার আছে। কিন্তু আমরা দাবি রাখি যে আমরা বিধায়ক হয়ে আমাদেরকে একবার দিশা মিটিংয়ে একবারকে ডাকানো হয় না, আর ডাকে না বলে আমাদের এলাকাতে বা হবিপুর এলাকাতে কোথাও সেই রকম কাজ কিন্তু হয় না। এই যে ডেভেলপমেন্টের জন্য থমকে রেখে দিয়েছেন এই শাসক দলের দ্বারাই পরিচালিত, আজকে চলছে একটা দিশা মিটিং তারা ডাকেনি। তো তিনি কিন্তু সেখানে আমাদের যে সভাধিপতি থাকবেন, ডিএম থাকবে, আমাদের সেখানে বিধায়করা থাকবে, এমপিরা থাকবে, আর সবাই মিলে সেখানে দিশা মিটিং করে সেখানে পরিকল্পনা সেখানে করা হবে এবং সেখানে অ্যাকশন প্ল্যানে উঠা হবে, আর সেইগুলো কোথায় কোথায় রাস্তা খারাপ আছে সেখানে মেরামত করা যাবে। কিন্তু আজকে পথশ্রী হয়েছে, সেই পথশ্রীতে আর একে মিথ্যা সিঁড়ি হয়েছে। এই যে চলছে, এইরকম যদি চলে মানুষ কতদিন সহ্য করবে? সবাইকে নমস্কার।